নেইমার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলবে। আপনি চাইলে লিখে রাখতে পারেন যে আমি 100% গ্যারান্টি দিয়ে আসতে বলতেছি যে নেইমার 2026 বিশ্বকাপ খেলবে কাওলো আনচেলত্তির আন্ডারে। সো কাওলো আনচেলত্তি হচ্ছে আজকে নেইমারকে নিয়ে ইন্টারভিউতে কিছু কথা বলেছেন। তো কাওলো আনচেলত্তির এই কথাগুলো যদি আপনি বোঝার চেষ্টা করেন, আপনার কাছে একটু নেগেটিভ মনে হতে পারে, বাট একজন কোচের দিক থেকে যদি আপনি এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনার মনে হবে যে কাওলো আনচেলত্তির প্ল্যানে নেইমার জুনিয়র আছে। সো ইন্টারভিউতে আজকে কাওলো আনচেলত্তি বলেছেন যে নেইমার জুনিয়র সঠিক পথেই আছে। ইনজুরি থেকে ফেরার পর নেইমার জুনিয়র গোল করেছে এবং নেইমারকে শুধু আমি 100% ফিট চাই। মানে নেইমারকে কাওলো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াডে ডাকার জন্য শুধু 100% ফিট চাই। সো এখন আপনার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে কাওলো আনচেলত্তি নেইমার যদি 50% ফিট থাকে তাহলে তো এই নেইমার ব্রাজিলের হয়ে যা করতে পারবে সেটা আসলে অন্য কোনো প্লেয়ার দ্বারা সম্ভব না। তাহলে নেইমার বারে বারে কেন একই মানে কাওলো আনচেলত্তি বারবার একটা কথা খেলেই বলতেছে যে নেইমারের 100% ফিটনেস বা 100% নেইমারকে ফিট থাকতে হবে। দেখেন এই কথাটা আমি আপনি বিশ্বাস করি। আমাদের আবেগে আমরা বলি যে নেইমার 50% ফিট থাকলেও নেইমার যা খেলতে পারে অন্য কোনো প্লেয়ারটা খেলতে পারবে না। আসলে নেইমারের মতো কোনো প্লেয়ার নাই ভাই। নেইমার 50% ফিট থাকলেও নেইমারের মতো খেলতে পারবে না অন্য কোনো প্লেয়ার। বাট একজন কোচ হিসাবে কাওলো আনচেলত্তির দায়িত্বটা কি? তিনি আসলে 100% ফিট করে একটা প্লেয়ারকে তার স্কোয়াডে ডাকবেন। তো বিশ্বকাপে নেইমারকে এই যে নেইমার উপর যে কাওলো আনচেলত্তি এত চাপ দিতেছে সেটা আসলে কেন? 100% ফিটনেস ইস্যুতে এখানে নেইমারেরও লাভ আছে প্লাস কাওলো আনচেলত্তিরও লাভ আছে। কারণ হচ্ছে নেইমারকে যদি তিনি 100% ফিট করতে পারেন, এখন হয়তো আমরা এই কথাগুলো শোনার পর আমাদের খারাপ লাগতেই পারে নেইমার ফ্যান হিসেবে যে 100% ফিট না হলে কি কালো আনচেলত্তি নেইমারকে ব্রাজিলের স্কোয়াড রাখবে না? কালো বলতেছি নেইমার 100% ফিট হলে তাকে ব্রাজিলের স্কোয়াড রাখবে, কিন্তু দিন শেষে যদি ব্রাজিল স্কোয়াড ঘোষণা করার সময় নেইমার আপনার ধরেন 80% ফিট থাকে তাহলেও নেইমারকে তিনি ব্রাজিলের স্কোয়াড রাখবেন। এটা চাইলে আপনি লিখে রাখতে পারেন। নেইমারকে ছাড়া কালো আনচেলত্তি কখনো বিশ্বকাপ খেলবে না। আপনি যদি আমার কথা দ্বিমত পোষণ থাকতেই পারে আপনার, বাট আপনি চাইলে আমার ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কাওলো আনচেলত্তির আন্ডারে নেইমার বিশ্বকাপ খেলবে, এটা চাইলে আপনি লিখে রাখতে পারেন। তো কাওলো আনচেলত্তি নেইমারকে নিয়ে টেকনিক্যালি অনেক অনেক কথা বলেছেন। ওই কথাগুলো হচ্ছে যে কাওলো আনচেলত্তি বলেছেন যে নেইমার ব্রাজিলের ইতিহাসের সেরা একজন খেলোয়াড়, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি নেইমারকে নিয়ে তিনি টেকনিক্যালি বলেছেন যে নেইমার সান্তোসের হয়ে যেভাবে ম্যাচ খেলে যাইতেছেন, যে পজিশনে নাম্বার 9 ফলস 9-এ, তো ওই ব্রাজিলের স্কোয়াডেও বা ব্রাজিল দলে নেইমার ফলস 9-এ খেলে যাবে। সো ব্রাজিলের স্কোয়াডে নেইমার ব্যাক করবে কিনা এটা নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা হইতেছে। বাট আপনি একটা কথা মাথায় রাখতে পারেন যে কাওলো আনচেলত্তির আন্ডারে নেইমার বিশ্বকাপ খেলে এবং নেইমারকে ছাড়া কাওলো কখনো বিশ্বকাপে যাবে না। আপনি জাস্ট এখন নিউজে অনেক কিছু দেখবেন, অনেকজনে অনেক কথা বলে, বাট নেইমার বিশ্বকাপ খেলবে এটা 100% গ্যারান্টি দিয়ে রাখতে পারেন। তো কাওলো আনচেলত্তি আজকে নেইমারকে নিয়ে যে কথাগুলো বলেছেন, সো ওই কথাগুলো যদি আমার পেজে পোস্ট করা আছে, তো ওই কথাগুলো যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে আপনি বুঝতে পারেন যে কাওলো আনচেলত্তির প্ল্যানে নেইমার আছে। বাট কাওলো এখন যে কথাগুলো বলতেছে এগুলো হচ্ছে নেইমারকে মানে ফিজিক্যালি স্ট্রং করার জন্য, নেইমার যাতে তার ফিটনেস ইস্যুটা নিয়ে একটু বেশি ভাবে, নেইমার যেন তার ফিটনেসের দিকে একটু বেশি মনোযোগ দেয়, যাতে সে নিজেকে 100% ফিট করতে পারে। যদি 100% ফিট নেইমার হইতে পারে তাহলে তো আমাদেরই ভালো না? ব্রাজিলের হয় বিশ্বকাপে নেইমার আর ভালো একটা কিছু করতে পারবে। তো সেজন্য কাওলো আনচেলত্তি নেইমারকে এই কলাপগুলোতে ফ্রান্স ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে না রাখে নেইমারকে আরো সময় দিতেছে যেহেতু যাতে নেইমার আসলে তার ফিটনেসে আরো উন্নত করতে পারে। সো একটা দিন শেষে একটা কথা বলে রাখি যে নেইমার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলবে, এটা আপনি চাইলে লিখে রাখতে পারেন, ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 19 মে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন কাওলো আনচেলত্তি, ওই দিন দেখা হবে যে নেইমার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলবে। ভাই আপনি বলতে পারেন যে আমি কথাগুলো আবেগে বলি, বাট নেইমার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলবে এটা চাইলে আপনি লিখে রাখতে পারেন।